আজ সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে। তার পাশাপাশি দুপুরে কী রান্নাবান্নার আয়োজন করলাম এবং আজ সারাদিন কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। ওয়েলকাম টু মাই ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সকালে কিছুক্ষণের জন্য হলো কিছু বৃষ্টি হয়েছিল, তার জন্য মা সকাল সকালই খিচুড়ি রান্না করতে চলে আসলো। গতকালকের খিচুড়ি কিছু ভাত বেঁচে গিয়েছিল, সেইগুলো দিয়ে সাথে ডাল দিয়ে খিচুড়িটা রান্না করেছিল। তারপর আমি আমাদের গাছে গতকালকে কিছু লেবু পেড়েছিলাম, সেই লেবুটা দিয়ে সকাল সকাল খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম। খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল। মা কীভাবে যেন এই খিচুড়িটা রান্না করে, খেতে কিন্তু অনেক মজা হয়। খিচুড়িটা গরম গরম আমি প্লেটে নিয়েছিলাম খাওয়ার জন্য। সকালের নাস্তাটা অনেক মজা করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি তাসপিল, আবিদ, বাসার সবাই অনেক সকালের নাস্তাটা মজা করে খেয়ে নিয়েছিল। নাস্তা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নারও আয়োজন শুরু করে দিয়েছিলাম। আমার মা কিছু ডাঁটা লাগিয়েছিল, সেখান থেকে কিছু ডাঁটা উঠিয়ে নিয়ে এসেছে। আজ ডাঁটা দিয়ে মাছের তরকারি রান্না করবে, তার পাশাপাশি উস্তা আলু দিয়ে ভাজি করবে। তার জন্য প্রথমে সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর মাছের উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভেজে মাছগুলো নামিয়ে নিলাম। এই বাইলা মাছ একটু ভালোভাবে ভাজতে হয়, না হলে তরকারিতে দিলে তারপর মাছগুলো ভেঙে যায়। এই জন্য মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে আমি এক সাইড করে নামিয়ে রাখলাম। এখন একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মশলাটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে ডাঁটা এবং আলুটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে আমার কষানো হয়ে গেলে তারপর আমি ফ্রিজ থেকে কিছু টমেটো কুচি এনে তরকারিতে দিয়ে দিলাম। টমেটোটা দিলে তরকারির কালারটা দেখতে সুন্দর দেখা যায়, এই জন্য আমরা সব তরকারিতে টমেটো ব্যবহার করে থাকি। তার জন্য কিন্তু আমরা টমেটো ফ্রিজে সংরক্ষণ করে রাখি। প্রতি বছরই আমরা ফ্রিজে টমেটো সংরক্ষণ করে রেখে দিই, যাতে আমরা পরবর্তী সময়তে টমেটোটা রান্নার সময় ব্যবহার করতে পারি। তারপর আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে আমি ভাজা মাছগুলো উপরে দিয়ে এখন ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়েছি। তরকারিটা ভালোভাবে জাল করা হয়ে গেলে তারপর আমি এখানে কিছু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা দিলে তরকারিটা দেখতে সুন্দর দেখা যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। ধনিয়া পাতা দেওয়ার কারণে তরকারিটা অনেক সুন্দর হয়ে যায়। দেখুন, ধনিয়া পাতা দেওয়ার কারণে তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তারপর কিন্তু আমি কিছুক্ষণ জাল করে নিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, মাছের তরকারির কালারটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার কাছে তো অনেক ভালোই লেগেছে খেয়ে, বাসার সবাই খেয়ে বলেছিল অনেক মজা হয়েছিল মাছের তরকারিটা। মাছের তরকারিটা রান্না করা হয়ে গেলে তারপর আমি উস্তা ভাজিটা রান্না করতে বসিয়ে দিব। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে উস্তা আলুটা দিয়ে দিলাম। উস্তা আলুটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপর আমি লবণটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে লবণ উস্তা আলুর সাথে মিশিয়ে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। উস্তা ভাজি কিন্তু বেশি নাড়াচাড়া করলে তিতে হয়ে যায়, এই জন্য আমি চুলাটা একটু আস্তে আস্তে করে জাল দিয়ে আমি উস্তা ভাজিটা রান্না করে নামিয়ে নিলাম। দেখুন, উস্তা ভাজিটাও কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। আমার কাছে তো উস্তা ভাজি খেতে অনেক ভালো লাগে। বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমার বাবা উস্তা ভাজি খেতে অনেক পছন্দ করে। তারপর আমার উস্তা ভাজিটা রান্না করা হয়ে গেলে আমি উস্তা ভাজিটা নামিয়ে রাখলাম। ফ্রিজে কিছু 2-3 রকমের শুটকির ভর্তা ছিল, সাথে মরিচের ভর্তাও ছিল। তার জন্য ভাবলাম আজ শুটকির ভর্তাটা তেলে দিয়ে দিই। বিকালে চাপটি বানাবো, চাপটি দিয়ে শুটকির ভর্তা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তার জন্য একটু ঝাল ঝাল করে শুটকির ভর্তাটা তেলে দিয়েছিলাম, সাথে অনেকগুলো পেঁয়াজ এবং মরিচের ফাঁকি দিয়ে শুটকিটা রান্না করে নামিয়ে নিয়েছিলাম। তারপর রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। বিকেলের সময় একটু বসেছিলাম, তারপর দেখি আমাদের মুরগির বাচ্চাগুলো খাবার জন্য বাসার ভিতরেই চলে আসছিলো। তারপর আমি ওদেরকে কিছু চাল দিলাম খাওয়ার জন্য, ওরা তো অনেক সুন্দর করে চালগুলো খেয়ে নিল। তারপর বিকালে নাস্তার জন্য এখানে চাপটি বানানো হবে, তার জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কেটে নিয়েছি। সাথে লবণ দিয়ে প্রথমে আমি সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর আমি চাপটির ডোটার সাথে মিশিয়ে দেব।
চাপটির ডোটা ফ্রিজে রাখা ছিল, এজন্য একটু শক্ত ছিল। এটা থেকে কিন্তু পানি বের হবে। আমি এক্সট্রাভাবে কোনো পানি ব্যবহার করিনি। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়াপাতা দিয়ে দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিলাম। আজ একটু চাপটিটা একটু ঝাল ঝাল করে বানাবো, খেতে ভালো লাগে। ঝাল ঝাল করে বানালে খেতে কিন্তু মজা হয়। এজন্য অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিলাম। তারপর তার পাশাপাশি কিন্তু শুকনা মরিচও দিয়েছিলাম। তারপর ডোটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এক একে করে সবগুলো চাপটি সুন্দরভাবে বানিয়ে নেব। প্রথমে চুলাতে কিন্তু একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম হয়ে আসলে তারপর চাপটির থেকে ডোটা নিয়ে আমি অল্প অল্প করে চামিচ দিয়ে এক একে করে সবগুলো চাপটি এভাবে সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, চাপটিগুলো দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমার কাছে চাপটি খেতে অনেক ভালো লাগে, সেটা হোক মাংস দিয়ে বা ভর্তা দিয়ে। ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানিয়ে চাপটি দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর চাপটিটা কিন্তু অনেক মজা হয়েছিল, মচমচা হয়েছিল, অনেক ভালো লেগেছে খেয়ে। তা আবি তো খেতে অনেক পছন্দ করে এই চাপটিটা। আজ আবি তো অনেক মজা করে চাপটিটা খেয়েছিল। তারপর এক একে করে সবগুলো চাপটি বানিয়ে নিয়েছিলাম। তারপর শুটকির ভর্তাটা একটু গরম করে নিয়ে আমরা সবাই একসাথে বসে বিকেলে খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা খেতে অনেক মজা হয়েছিল, অনেক ঝাল ঝাল ছিল। এতই ঝাল লেগেছে যে ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে এসে আমরা সবাই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম। গরমের সময় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভালোই লাগে। আজ কিন্তু অনেক গরমও পড়েছিল দুপুরের দিক দিয়ে। তারপর আমি বিকেলে আইসক্রিমটা খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর সন্ধ্যার সময় জায়ান বাবার সাথে কিছুক্ষণ বসে বসে খেলা করছিলাম। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।